বেফাস কিছু কথাবার্তি শুনবেন আর বেফাস কিছু কথাবার্তি শিখবেন। আর বেফাস কিছু কমান উল্টাপাল্টা করে আপনারা মানে ফ্যামিলির নষ্ট করার জন্য আপনারা এইগুলো করেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া বরকতে ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও শুরু আগে বলে, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা না করছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিশেষ করে আজকে আমি কিছু আমার ফ্যামিলিগতভাবে যেই সোশ্যাল মিডিয়া যেই সমস্ত কথাবার্তিগুলো চলতেছে আর যেই নিজের এখন মানে কেন উপরের দিকে থুতু হালা নিজের দিকে পড়ে, ওরকম কিছু হয়তো ফ্যামিলিগতভাবে চলতেছে। তাই আজকে মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় যতটুকু মানুষের কামাইতে লেগে আসছিলাম তার চেয়ে মনে হয় তার চেয়ে বেশি মানুষের যাওয়ার পর্যায়ে গেছে গা। যে কারণ আমাদের ফ্যামিলি থেকে হয়তো ভালো মন্দ এই ধরনের টুকটাক সুবিধা অসুবিধা ভালো মন্দ সবার ফ্যামিলি আছে, ঠিক আছে? সবার ফ্যামিলিতে হয়। আর ওখানে আমাদের একটা ভালো মন্দ কিছু এই সোশ্যাল মিডিয়ায় চলে গেলে হয়তো কিছু রোস্টাররা আছে, রোস্টাররা হয়তো কিছু রোস্টিং ভিডিও করে। আবার কিছু ধরেন বেফাস কিছু মহিলারা আছে, মানে এরা আবার কি করে, তারা ওই কিছু শুই না মানে এমন কিছু কমেন্ট করে, তখন আবার মানে পুরো ফ্যামিলিটা নিয়ে এটা এলোমেলো করে, ঠিক আছে? আর আমাদের তো যারা এইগুলা ভিডিও যারা বুঝা করুক আর না বুঝা করুক, আমি জানি না তারা বুঝা করে কিনা না বুঝা করে, তাদের আন্তরিক মানে কতটুক ভিডিও করার মতো তাদের কতটুকু জ্ঞান বুদ্ধি আসে না, কবে যে হইব তাও আমি জানি না, ঠিক আছে? তো বিশেষ করে আজকে এই কারণে আসলাম যে আমার বাপ মায় ধরেন আজ আমরা অনেক বছর ধরে আলাদা বলতে গিয়ে ধরেন আমরা যদিও একসাথে খাইছি আগে, কিন্তু আমাদের হিসাব কিতাব সমস্ত কিছু আলাদা। যার দুই ভাই, তার ইনকাম সে করছে, আমার ইনকাম আমি করছি, তার টাকা তার মতো খরচ করছে, আমার টাকা আমার মতো খরচ করছে। বাপ মা কোনো সময় মাথা ব্যথা ছিল না যে এই আমার মেয়ের এটা দিতে হইব, আমার বাপ মা এগুলো কোনো সময় করে না। কিন্তু আজকে ধরেন আমার বাপ মাও কয় নাই যে আমার কোনো মেয়ের ব্যাপারে যে এই তোরা এই মাসে তুই 10,000 টাকা দিস আমার মেয়ের দিম, ওই মেয়ে অসুবিধায় আছে, ওই তুই 20,000 টাকা দিস, আমার বাপ মায় কইতে পারবো না। আর আমার মানে এইটা করলাম কারণ কি, যে আমার আছে না যে অনেকে মনে করে বিদেশ ছিলাম, বিদেশে হয়তো আমাদের টাকা পয়সা দেওয়া হয়তো বঞ্জি চলছে ফেরছে ওরকম। তারপরও ধরেন ওরকম না যে আমরাও যে বোনের টাকা পয়সা নিয়ে সমস্ত চলাফেরা ইটি এগুলা করছি তা না। কিন্তু আমার বোনের সাথে একটা মানে অন্য ফ্যামিলির যে একটা কিরকম বলতে পারি না, কিন্তু আমাদের ধরেন যদি যে কোনো ব্যাপারে হয়তো কোনো সুবিধা অসুবিধা যদি কোনো সময় যদি হয়, অবশ্যই আমাদের ভাই বোনেরা আমরা সবাই একসাথে মিলে হয়তো একটা কথাবার্তা বলি, ঠিক আছে? এই যে কিছুদিন আগে আমরা একটা আমার দাদি মারা গেছে অনেক আগে, তার একটা অজুখানা বানাই দেওয়ার কথা ছিল, মসজিদে। তাই আমরা সব 3 বোন এই টাকা দিচ্ছে, আমি নিজেও দিচ্ছি, সবাই মিলে আমরা টাকা দিচ্ছি, ঠিক আছে? তা এইগুলা কিছু কিছু কাজ আমরা একসাথে করি। তাই এখন ধরেন আমরা 2টা ভাই, আজকে আমরা 4টা না 5টা না ভাই না, আমরা 2টা ভাই যদি ঠিক মতন একসাথে যদি এরকম মিল মহব্বত যদি না থাকে, আর ফ্যামিলিগতভাবে যদি কিছু ভালো মন্দ কথাবার্তি যদি হয়, আর এইগুলোর মধ্যে যদি এখন আমরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ি, আর সোশ্যাল মিডিয়ায় ছাড়লে তো বোঝেনি সবাই তারা আমাদের কাছের না, সবাই তো আমাদের ভালো চায় তা না, ঠিক আছে? আর এটাই একটা মানুষ সবার কাছে ভালো হইতেও পারে না, ভালো ওরকম আমরা এরকম কিছু করি নাই কারোর জন্য যে আমাদের সবাই আমাদের ভালো করতে হইব, সবাই আমাদের ভালো জানতে হইব, তাও না, ঠিক আছে? তারপরে আমাদের অসংখ্য মানুষ ভালোবাসে, অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখে, এই বলে এটা আমরা মানে কারো বলি না যে কার এই ধরনের মন যে কিভাবে আমরা হয়তো মানুষকে পাইছি, আর কিভাবে যে মন তারা যে আমাদের সম্বন্ধে এত ভালোবাসে, তা এইগুলা হয়তো মনে হয় যে ভাগ্য লাগে, ঠিক আছে? তো সেই ভাগ্যটা হয়তো অনেকেরই নাই, ঠিক আছে? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করতেছে, অনেক ভালো ভালো ভিডিও করতেছে, অনেক সুন্দর কথাবার্তা বলতেছে, তারপরও তারা ওরকমভাবে উঠতে পারে না, হয়তো মানুষের কাছে যাইতে পারে না। কিন্তু আমরা যতটুকু
মোটামুটি যতটুকু কাছে গেছি মানুষের সাথে মিশছি, আর যেভাবে আমরা মানে যতটুকুই হোক আমরা মোটামুটি একটা পর্যায়ে আছি। তো আমাদের হয়তো একটা ভিডিও ছাড়লে মোটামুটি কিছু মানুষ দেখে, ভালো কিছু মানুষ দেখে, তাই এইগুলাই অনেকের ভাগ্যে নাই। তো আমরা বলতেছি, আমি এটা বলার উদ্দেশ্য যে আজকে ধরেন আমার বইনে ধরেন হয়তো তার দুইটা ভাই যদি দেখে তার এই বয়সে তার মার যদি দেখে যে না তার মার 2 কেজি 3 কেজি 4 কেজি চালের হয়তো একটা ওই পাতিলা উঠাইয়া বা দিতে হয়, মার গালাইতে হয়, কোনো জায়গায় মার গালাইতে হয়, কি আমাদের দেশে ফ্যান গালাইতে হয়। তাই মার গালানটাই হয়তো অনেকে জানে। আর অনেক দেশে বইটা ভাত বলে, বইটা ভাত বলে যারা ভাতের মার গালায় না, দেখো কিন্তু এটা কিন্তু মোটামুটি একটা ওজন। তাই পাক করতো মোটামুটি আমার মায়ের তার পায়ের সমস্যা আছে অনেকদিন ধরে, তো সে বইয়াও থাকতে পারে না ঠিক মতন, তারপরও তার সংসার করতে হয়, কারণ আমিও আলাদা আমার ভাইও আলাদা। তো ওইগুলা যদি একটা মানুষ দূরে থেকে এসে দেখে, অনেক দূরে থেকে আসলো, ঘামাই গেলাম গা ফ্যানের শব্দে ভিডিও করা যাবে না, ভিডিওটা কালকে করা উচিত ছিল, কালকে করতে চাইছিলাম করতে পারি নাই সময়ের ব্যাপারে। আমরা গেছিলাম আমার সম্বন্ধে বিয়ে খেতে, বিয়ের ভিডিও করি নাই, যাই অল্প কিছু ভিডিও করছি, ওই ওই কারণে ছাড়া হয় নাই। ফ্যানের শব্দে হয়তো কথা বোঝা যাবে না, ফ্যানটা বন্ধ করে দিয়েছে, অনেক গরম লাগতেছে। তারপর ভিডিওটা দিতেছি যে আপনাদের কিছু হয়তো ভুল ভাঙার জন্য। ধরেন আমার দুইটা ভাই হয়তো আমার মা যখন কাজ করে তখন তার মেয়েদের খারাপ লাগে অবশ্যই, এটা সারা বিশ্বে আর সারা দেশেই, আমাদের বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তা করতে পারি না, নেপাল, এই সমস্ত দেশে মা বাপের প্রতি ছেলের সন্তানের একটা থাকে, মহব্বত থাকে, যে এরা এগুলা করে। যদিও বোন ব্রাদার মানে ফ্যামিলিগতভাবে একটা ভালো একটা অন্য ইউরোপ কান্ট্রিতে কেন তা জানি না, ইউরোপ কান্ট্রি যাই নাই, বলতে পারবে না। আমি এতটুকুই জানি, তখন আমার বোনের হয়তো চোখে বাজে, চোখে হয়তো বোনের এক কথা বলে, যে আমি বোনের বলছি যে দেখ আমরা এখানে বৈশা এই জিনিসটা আলাদার ব্যাপারে কথাবার্তা এখানে বসেই বলা হয়েছে। তখন আমরা বলছি হলে যদি আলাদা খায় তো আমার বাপ মারে প্রতি মাসে কিছু অর্থ দিতে হবে, ঠিক আছে। তো এই অর্থর ব্যাপারে আর যদি একসাথে খায় তাহলে প্রতি মাসে একটা অর্থ দিতে হবে, মানে যে দুইটাই, যদি আমরা আলাদাও খাই তাও বাপ মার একটা খরচ দিতে দেবো, আর যা আমরা আলাদা খাই তাও একটা খরচ দিতে হবে। তখন আমার ছোট ভাইয়ের বউ ঢাকা ছিল, এই কথাবার্তিগুলো ঢাকা হয়েছিল তখন ইয়ের বার্থডেতে, তানের বার্থডে না, তানের বার্থডে, বাবা বাবা এই যে করে না, তানের বার্থডেতে কথাগুলো হয়েছিল। তো হঠাৎ করে তানের বার্থডে হয়েছে, কথা হয়েছে, তো ছেলে যে কি করবো, যাই তানের বার্থডের সময় এই সমস্ত কথাবার্তাগুলো হয়েছে, যে যদি কেউ মনে চায় যে আলাদা খাইতে গেলে বাপ মার এই পরিমাণ খরচ দেওয়া লাগবে, আর যদি একসাথে খায় তাহলে প্রতি মাসে এত টাকা দেওয়া লাগবে, হয়তো বাজার আমার বাপে করবো, এই কথাই বলছিল। তাই আমরা এটার উপরেই ছিলাম। হঠাৎ করে হয়তো খুকি মিজান আর আগাইসা আর আলাদা ভাত মানে আলাদা পাক করলো, ঠিক আছে, আর একসাথে খাইলো না, ঠিক আছে, এটা তো আমরা দেখছি না। তো এইগুলা নিয়ে আজকে হয়তো আমরা অনেক সময় অনেকের আশি পশির অনেকে বলে যারা দুইটা ভাই বাপ মাথে আলাদা খায়, তাই মায়েরা বলছিলাম তাহলে ই করি, মিজানের সাথে তুমি হলেও মিজানের সাথে খাও, নাহলে আমার সাথে খাও, ঠিক আছে। আমার বাপ মার কথা হলো যে না, যেহেতু আলাদা হয়ে গেছে তুই আলাদা হয়ে যাও, তুমি আলাদা যাও, ঠিক আছে, আমি কারোর সাথে খাবো না, এটা হলো আমার বাপ মার কথা। আর আমার কথা হলো যে না, সে যারই হোক একজন বাচ্চা নেই, ঠিক আছে, হয়তো আমার অনেক, নাহলে আমার ছোট ভাইয়ের অনেক, আমার কোনো আপত্তি নেই যে সে যার সাথেই খায়। এইগুলা নিয়ে অনেক কথাবার্তি হয়েছে। এইগুলার ভিত্তিতেই হয়তো মাঝে মাঝে কিছু কথাবার্তি হয় ফ্যামিলিগতভাবে, ঠিক আছে, যে কার দোষ না, কে একজনের দোষ দিয়া দিয়া এরকম বেড়াইতেছে। কিন্তু এর মধ্যে তিশার মানে এর কথা হলো যে আমার মা বাপ কি কারণে এখন এই বয়সে কষ্ট করবো, আর এটা সবাই চায়, সবার বাপ মা চায়, মানে এটা চাইতে গেলে যে কারো কাছে যে খারাপ হয়ে যাবো কারো কাছে যে ভালো হয়ে যাবো তা না, ঠিক আছে। আমার কথা হলো যে
যেটা সত্য এটা বলতে হবে, যেটা কারণ আমি মিথ্যা কথা বইলা হয়তো ভিউজ হওয়ার জন্য, হয়তো ভিউজ পাওয়ার জন্য এই কথাবার্তাগুলো বলতে হবে, তা ওটা ঠিক না। যার যার জায়গা থেকে আমি চাই যে ঠিক হয়ে যায়, কারণ এটা আমি সোশ্যাল মিডিয়ায় করার কারণ যে এরা সোশ্যাল মিডিয়া জিনিসটা ছাড়ছে। আর আমি ফ্যামিলিগতভাবে যদি আমার অপেক্ষা থাকতো, আমি গেছিলাম বিয়ে খাইতে, আমার অপেক্ষা থাকলে হয়তো আমি এটা সমাধান করতে পারতাম, কিন্তু ঘটনা সেটা আমার অপেক্ষা থাকে নাই। আর এটা তো সোশ্যাল মিডিয়ায় হয়ে ছেড়ে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় গেছে গা, তাই সোশ্যাল মিডিয়ার জিনিসটা হয়তো বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসছি, আর এই ইউটিউবে কথা বলার জন্য, এই আর কিছু না। আর বিশেষ করে যারা মনে করেন যে আমার বোনের সম্বন্ধে, যে বোনে এইগুলা করছে ফ্যামিলিগতভাবে, ফ্যামিলি এরকম হয়েছে, এগুলা ভুল ধারণা। আপনি যারা একটা মেয়ে, তাদের একটা প্রশ্ন করি, আপনি কি চান না আপনার বাপ মায়ের একটু সুখে ভালো থাকুক? আপনি কি যাই দেখবেন আপনার বাপ মার বয়স 50-এর উপরে, তখন যাই যদি দেখেন যে আপনার বাপ মায় যে কাজ করে, আর আপনার বউ, আপনার ভাইয়ের বউরা ঘুরবো ফিরবো, তারা তাদের মতো পাক ঠাক করে খাইয়ালে মানে টিপটা হয়ে থাকবো, মানে তারা তো চাই যাতে ছোট হোক, ঝামেলাও তাদের ছোট হয়ে যাবো, ঠিক আছে? তো এইগুলা কি আপনার দিকটা কিরকম হয়, আপনারা কিরকম মনে করেন? আপনাদের উপরে বিষয়টা ছেড়ে দিলাম, আপনাদের উপরেই আমার এই কথাগুলা, যারা আপনারা ভিডিও দেখেন প্রতিনিয়ত, যে আপনারা কি চাননি যে আপনার বাপ মা বুড়া বয়সেও কাম করুক, তো কাজ করে খাই, আর ওই একসাথে না খাইতে দেন, আলাদা হন, এর জন্য আপনারা অনেক খুশি। যারা সোশ্যাল মিডিয়া, যারা এই রোস্টিং ভিডিও বানাইয়া যারা ছাড়ে, তাদের উদ্দেশ্য বলে আপনারা কিছু ভালো কিছু বলেন, ভালো কিছু করেন, ভালো হইব, আল্লাহ খুশি হইব। আর আপনারা যা করেন এগুলা কৈফত আপনাদের দিতে হইব, ঠিক আছে? এগুলা কারো মানে না। আর রোস্টিং ভিডিও আমাদের জন্য কি কারণে করবেন? কত মানুষ কত কিছু কথা আছে, তাদের জন্য রোস্টিং না, আমরা মানে আমাদের ফ্যামিলি কি এগুলো, আমাদের ফ্যামিলির সাথে আমরা আপনাদের মানে রোস্টিং করতে হইব, ঠিক আছে? যাই, তারপর যদি আল্লাহ যদি আপনাদের আমাদের রোস্টিং কইরা একটা ডাল ভাত খাইতে পারেন, যদি ভাত খাইতে পারেন, বাবা বেফাস কিছু মহিলারা আছে, কিছু উল্টাপাল্টা কথা কমেন্ট করে, উল্টাপাল্টা কিছু কথা বলে, তাদের জন্য এই ভিডিও। আর এই ভিডিও করার উদ্দেশ্যই, যারা আপনারা আপনাদের শাশুড়ির সাথে কীরকম আচরণ করেন তা জানি না, আপনারা আপনাদের শ্বশুরের সাথে কীরকম আচরণ করেন, আর আপনারা যার যে সংসারে গেছেন ওই সংসার কি ভেঙে তছনছ করছেন কিনা জানি না। এরকম যারা হয়ে থাকবেন, তারাই হয়তো এই সমস্ত বেফাস কিছু কথাবার্তা শুনবেন, আর বেফাস কিছু কথাবার্তা শিখবেন, আর বেফাস কিছু কমান উল্টাপাল্টা করে আপনারা মানে ফ্যামিলির এটা নষ্ট করার জন্য আপনারা এইগুলো করেন, ঠিক আছে? আপনারা সবার উদ্দেশ্যে বলি, যেখান থেকেই আমাদের ভিডিও দেখেন, অবশ্যই ভালো কিছু শেখেন, ভালো কিছু করেন, ভালো যারা রোস্টিং করেন তাদের উদ্দেশ্যে বলি, যারা আমাদের রোস্টিং করে হয়তো 10 টাকা 10 টাকা ইনকাম করেন, তা ঠিক আছে, কিন্তু মানে মনে হয় না যে আপনারা আমাদের ছাড়া আপনারা মনে বাঁচতে পারবেন, আপনাদের আর কোনো কাজ নেই। কারণ আপনারা শুধু আমাদের দিকে তাকায় থাকেন যে এদের ফ্যামিলি কখন কী হবো, এটা নিয়ে রোস্টিং করতে হবো, ঠিক আছে? লাইক করে খান, যদিও আমাদের উৎসিলা যদি কোনো রিজেক্ট আপনাদের জোরে, তাও ভালো, ঠিক আছে? রিজিক যদি আপনাদের মানে আপনাদের কর্মদার কোনো কর্ম করার কোনো লাইন নাই, এইটার উৎসিলা যদি কিছু কর্ম করা খাইতে পারে ভালো, অবশ্যই। তো ছেলেটা ডিস্টার্ব করতেছে, অনেক কিছু বলার ছিল, বলতে পারলাম না, তো বলবো আগামী ভিডিওতে কিছু কথাবার্তা বলবো ফ্যামিলিগত সবাই নিয়ে। তাই এই পর্যন্ত আজকে আমার ভিডিও। সবাই সালাম, আসসালামু আলাইকুম।